এই মুহূর্তে যেতে চাই ফরহাদের কাছে। তিনি আছেন নওগাঁয়, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে সরাসরি। ফরহাদ, তারেক রহমানের সমাবেশ ঘিরে নওগাঁয় নেতা কর্মী ও সাধারণ মানুষরা কি বলছেন এবং কটা নাগাদ তিনি বক্তৃতা করতে পারেন, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানিয়ে দেবেন আমাদের। আমরা অবস্থান করব, আপনারা নিজেরাও জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল একটি আদর্শ দল। যে রাজশাহীর সমাবেশটি শেষ করে তারেক রহমানের গাড়ি এবং আমাদের মা বোনদেরকে সম্মান করবেন। ঘটনাগুলো আসলে ঘটে থাকে তাকে উদ্দেশ্য করে তার জন্য যে একটা আগ্রহ, সেই আগ্রহ করে মানুষ দাঁড়িয়ে থাকে, আর দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু তাকে আজও একবার নামতে হয়েছে, নেমে তিনি সাধারণ তারেক রহমান আসছেন এখানে। যে একটা সময় পেরিয়ে গেছে, তারেক রহমান আসবেন, প্রস্তুত রয়েছে। এই যে এটিম নামে একটা মাঠ, এটা নওগাঁর প্রধান মাঠ, নওগাঁ শহরের পুরো মাঠ, আপনি যেদিকে তাকাবেন সেদিকে মানুষ রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই রয়েছে, আবার বৃদ্ধ বনিতা রয়েছে এখানে। রাজশাহীর মতোই কিন্তু এখানেও, অর্থাৎ নওগাঁতেও 22 বছর পরে আসছেন তারেক রহমান, অর্থাৎ নওগাঁর মানুষ রাজশাহীর মানুষের মতোই 22 বছর পরে তারেক রহমানকে দেখবে। তো উৎসাহ উদ্দীপনা তো তাদের মধ্যে আছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বিশেষ করে এই রাজশাহী এলাকা বা রাজশাহীর আশেপাশের জেলাগুলোর মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে যেভাবে কৃতজ্ঞ, তার খাল খনন কর্মসূচি থেকে শুরু করে নানা রকমের যে কর্মসূচি, সেই কর্মসূচির জন্য তারা তার প্রতি যেভাবে কৃতজ্ঞ, এই দলটির প্রতি যেভাবে কৃতজ্ঞ, তেমনি তারেক রহমানকেও তারা আগলে নিতে চায়। তারা বারবার জানানোর চেষ্টা করছে যে তারেক রহমান আসলে একা নন, তার পাশে পুরো বাংলাদেশের মানুষ রয়েছে, তার পাশে তারা রয়েছেন যারা তার পাশে ঘরের মানুষগুলো রয়েছে, তার পাশে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ রয়েছেন। অর্থাৎ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই আজকের যে সমাবেশ, আর ক্লান্তিহীন তারেক রহমানে কিন্তু তাদের এই সমাবেশের সাড়া দিচ্ছেন, তাদের ডাকে সাড়া দিচ্ছেন। বিভিন্ন জায়গাতে সারা রাস্তা তিনি হাত নেড়ে নেড়ে আসছেন এবং তিনি তাদেরকে তাদের কথা উত্তর দিচ্ছেন, সাড়া দিচ্ছেন। মাঝে মাঝে কোথাও না কোথাও তিনি মঞ্চে কাউকে ডেকে নিয়ে যাচ্ছেন, ডেকে নিয়ে কথা বলছেন। এই একটা অবস্থা আছে। নওগাঁতেও যেহেতু মঞ্চটা প্রস্তুত রয়েছেন, নওগাঁর মঞ্চ শেষ করে তিনি চলে আসবেন। ফরহাদ ইবনে মালেক, তারেক রহমান পৌঁছালে অবশ্যই আবারও যুক্ত হয়ে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব পরবর্তী বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত ছিলেন। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানছিলাম তার কাছ থেকে।